ওয়েলকাম টু সাদেকুর লার্নিং পয়েন্ট। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আমরা আজকে ফ্রিপিকের বেশ কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো এর মধ্যে খুবই মজার বিষয় হচ্ছে যে আপনি যদি এআই ইমেজ জেনারেট করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই ইমেজটা দিয়ে আপনি একটা পিএসডি ফাইল বানিয়ে সেগুলোকে আপনি হচ্ছে ফ্রিপিকে দিতে পারবেন। সো তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমত আমি আপনাদেরকে কিছু আইডিয়া দিই। লাইক আপনার হচ্ছে সামনে যেরকম হচ্ছে আপনার ভ্যাকেশন বা হলিডে গুলো যদি চিন্তা করি, তাহলে আমাদের সামনে আছে ভ্যালেন্টাইন্স ডে। তো আমরা যদি ভ্যালেন্টাইন্স ডে আমরা এটা লিখে সার্চ করি, তাহলে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু দেখতে পারবো। তো তার মধ্যে থেকে এখানে কিছু এলিমেন্টস থাকবে, কিছু ব্যানার থাকবে। সো এই ব্যানারটা ধরেন হচ্ছে এখানে কিছু লেখা আছে, আমাদের এই ব্যানারের লেখাটা প্রয়োজন আর এই ব্যানারের সাইজটা কত সেটা প্রয়োজন। সো তার জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে এটা ডাউনলোড করে এইটার টেক্সট ইউজ করব, কিন্তু এটার যে ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছি সেগুলো ইউজ করব না। আর এটার যে সাইজ আছে সেই সাইজটা আমরা বুঝে নিব। তো এটার জন্য আমরা এখন হচ্ছে আমাদের এই ফাইলটা ডাউনলোড অলরেডি করা আছে, সেটা আমি দেখাচ্ছি। আর এখানে কিছু আইডিয়া দিচ্ছি যে অ্যাকচুয়ালি আপনি যখন হচ্ছে কোনো একটা এআই ইমেজ জেনারেট করবেন সেগুলো কিন্তু এই রকম হতে পারে। তো এখানে যদি আপনি সিম্পল কিছু লেখা দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু সেটা, যদি ফটোশপের মাধ্যমে করেন তাহলে সেটা একটা পিএসডি ফাইল হিসেবে আপনি কিন্তু এখানে আবার সেল করতে পারবেন। তো তার জন্যই আমরা আসলে এই ভিডিওটা আজকে বানাচ্ছি। আশা করছি এই ভিডিও থেকে অনেকেই অনেক বেশি হেল্প পাবেন। তো যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমত আপনি হচ্ছে আপনার ফটোশপে এই ফাইলটা ওপেন করে নেবেন, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে আপনি ইমেজে যাবেন, ইমেজ থেকে ইমেজ সাইজ এখানে একটা ক্লিক করবেন। এই ব্যানারটার সাইজ কত আছে এখানে 3556, এবং হচ্ছে আমার ব্যানারের হাইট কত 2000, রেজুলেশন কত দেয়া আছে 300। তার মানে আমরা বুঝতে পারছি আমরা যখন কাজ করব তখন এই সাইজটা নিলেই আমরা এই ধরনের ওয়েব ব্যানার, এটাকে বলা হয় ওয়েব ব্যানার, তো এই ব্যানারগুলো আমরা বানাতে পারবো। তা আমরা সাইজ কিন্তু পেয়ে গিয়েছি, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এখন 3556 আর 2000 আমরা একটা ডকুমেন্ট নিব। ওকে, সো 3556 আর হচ্ছে 2000, রেজুলেশন কত দিব 300 দিব। দেন 8 GB কালার মুডি রাখবো, ক্রিয়েট করলাম। এই যে আমি জিনিসটা ক্রিয়েট করে নিয়ে আসছি, এবার আপনাদেরকে দেখার বিষয় হচ্ছে একটা পিএসডি ফাইল যখন বানানো হয় তখন লেয়ারে যেতে হবে। তারা এখানে লেয়ারটাকে কিভাবে সাজিয়েছে এই বিষয়টা আপনাকে অনেক ভালো মতো লক্ষ্য করতে হবে। যদি আপনি এগুলো না করেন, এভাবে সুন্দরভাবে গুছিয়ে না রাখেন, যেমন লোগোটা আলাদা, টেক্সট আলাদা, ডিজাইন আলাদা, ইমেজ আলাদা, সোশ্যাল মিডিয়া কোনো আইকন থাকলে সেগুলো আলাদা, ব্যাকগ্রাউন্ড আলাদা। তো এই সম্পূর্ণ ব্যাপারটা আপনি যখন আপনার কাজ করবেন তখন সেখানে কিন্তু আপনাকে সুন্দরভাবে রাখতে হবে। তা আমরা যেহেতু এই জিনিসগুলো বুঝে গেলাম, আমার এখান থেকে প্রয়োজন কি? আমার এখান থেকে প্রয়োজন, ধরেন এখানে এইটা প্রয়োজন, ঠিক না? এখানে আপনার এই পুরো হেডিংটা আছে। সো এটা যদি আমার প্রয়োজন হয়, তো আমরা এখানে তো সাদা জায়গা, এখানে তো কিছু নেই নাই। তো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের যদি এআই থেকে কোনো ইমেজ ডাউনলোড করা থাকে লাইক এরকম, তো আমরা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করব। সো এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করার জন্য ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি, এটাকে টান দিয়ে ধরে আমরা করলাম কি আমাদের ফটোশপে আমাদের এই ডকুমেন্টের উপর ছেড়ে দিব। তো ইমেজটা আমরা আগে কিন্তু রেজুলেশন বাড়িয়ে নিয়েছি, সাইজ বাড়িয়ে নিয়েছি। আপনি যদি চান যে এটাকে আপনি এইভাবে রাখবেন তাও কিন্তু কোনো অসুবিধা নেই। ওকে, এটাকে আপনি এই পজিশনে আপনি কিন্তু রাখতে পারেন। আচ্ছা, যখন আমি এই জিনিসটা রাখবো, তো আমার এখানে এটার একটু কালার কম্বিনেশনটা ঠিক করার জন্য উপরে মেনু থেকে আমরা ইমেজে যাব, অটোটোনে যাব। অটোটোনটা ভালো লাগতেছে না। ইমেজে যে আমরা অ্যাডজাস্টমেন্ট, এর মধ্যে আমরা ব্রাইটনেস পাবো। চাইলে এখান থেকে ব্রাইটনেসটা হালকা বাড়াতে পারবো, চাইলে কমাতে পারছি। তো এটা আমি দিলাম না। তারপর আবার অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল আছে, এটা আমরা একটু কাজ করব। এই লেভেলে এসে এই পয়েন্টটা ধরে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে যদি আমরা একটু এটা ডান পাশে তাকাই, এখানে চাপাই, তাহলে দেখেন এটা কিন্তু কালারটা অনেক পারফেক্ট দেখা যাচ্ছে। সো দেন আমরা ওকে করছি। এখন আরো কিছু ইফেক্ট আছে এখানে অ্যাডজাস্টমেন্ট থেকে, যে এখানে আছে কার্ভস। যদি কার্ভসে যাই, এটা আমার যখন আসবে, তো এই অপশনে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে হালকা একটু এটাকে এরকম লাইট করে দিলাম। ওকে, এখন কিন্তু আরেকটু ভালো লাগছে। তো এটা হচ্ছে আপনার প্রথম কাজ। যখন আপনার এই কাজটুকু হয়ে যাবে, আপনি প্রথমে রাইট বাটন ক্লিক করে এটাকে করবেন কি, এটাকে একটা রাস্টারাইজ লেয়ার, এটাতে ক্লিক করবেন। তো যখন এটা রাস্টারাইজ লেয়ার হিসেবে ক্লিক হবে, মানে আপনার এটা হয়ে যাবে, তখন আপনি এটার একটা নাম দিয়ে দিতে পারেন। এটা কি? এটা ধরেন হচ্ছে বিজি, বিজি। ওকে, আমি শুধু বিজি দিলাম। তো যেহেতু হচ্ছে আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা কাজ করবে। ওকে, দেন আমরা রাইট বাটন আবার এখানে ক্লিক করে এখানে লেখা দেখতে পাচ্ছি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আপনি এটা দিবেন। তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেওয়ার পর এখন কাজ হবে কি আপনার,
এটার মধ্যে ডাবল ক্লিক করবেন, করলে আরেকটা ট্যাবের মধ্যে আপনি জিনিসটা দেখতে পারবেন। তো যখন আমরা এখানে দেখতে পারবো, আমরা এখানে কি করব, এখানে একটা ক্লিক করব, আমরা এখানে দিয়ে লিখে দিতে পারি রিনেম করে আমাদের লেয়ারটা প্লেস ইয়োর বিজি ইমেজ। ওকে, ঠিক আছে। তো এইটা আপনি আপাতত এখানে রাখবেন, তারপরে কন্ট্রোল এস দিবেন। এখানে আর এখন আপাতত কিছুই করতেছি না। যদি আমরা চাই বা আমাদের যদি কেউ চায় যে এটাতে হচ্ছে আপনার পরিবর্তন করবে, কারণ আমাকে কিন্তু এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিতে হয়েছে, আর এটা করে দিতেই হবে। এটা গেল আপনার প্রথম কাজ। এইবার আপনার কাজ কি, যে এই যে জায়গাটুকুর মধ্যে আমরা চেয়েছি যে আমাদের এখানে যে ডিজাইনটা আছে সেখান থেকে এই টেক্সটটা ইউজ করব। আর আপনি এটার ফন্টের নাম যদি না জানেন, এটার উপর ডাবল ক্লিক করলে আপনি ফন্টের নামটা দেখতে পারবেন। এটার নাম হচ্ছে রেথ হেলমেট। ওকে, তো রেথ হেলমেট এই ফন্টটা আপনি যদি মনে করেন চান, আপনি এখন গুগলে লিখে সার্চ করেন, তাহলে ফন্টটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। সো আমরা তো রিপ্লেস করতে চাচ্ছি না, আমরা সরাসরি যে ফন্ট আছে আমরা সেটাই ইউজ করতে চাই, তাই টান দিয়ে ধরে এখানে এনে দিব ছেড়ে। ওকে, সো এই জিনিসটা আমরা জাস্ট এই জায়গাতে আমাদের মিডিল কোনটা এটা একটু বুঝবো। প্রয়োজনে এই যে সিলেকশন টুল দিয়ে পুরো জায়গাটাকে এভাবে সিলেক্ট করে আপনি এখানে মুভ টুলে গিয়ে এটা উপরে নিচে ঠিক করতে পারেন। তো আমাদের এটা যদি ঠিকঠাক থাকে, এখন আমরা আবার এখানে যাচ্ছি আর কি কি ইনফরমেশন আমরা এখান থেকে নিতে পারি। দেখেন এখানে কিন্তু আমি শুধু নিয়েছি ভ্যালেন্টাইন্স ডে বিগ সেল, এটা কিন্তু এখানে আসছে, কিন্তু এই যে উপরের দিকে লেখা আছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এই কথাটা, তো আমি চাইলে কিন্তু এটাকেও এখানে নিয়ে আসতে পারি। অর্থাৎ আমি টেক্সট গুলো এভাবে ইউজ করলে যে কোনো অসুবিধা আছে এমন কিন্তু কিছু নাই। ওকে, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড পুরোটা চেঞ্জ করতেছি, এবং আপনি আপনার এই লেখার প্যাটার্নটা ফলো করে অন্য যে কোনো ধরনের ফন্ট নিয়েও কিন্তু কাজ করতে পারবেন। সো আমি যদি চাইতাম হ্যাপি ভ্যালেন্টাইন্স ডেটা এই জায়গায় থাক, কোনো অসুবিধা নেই। আমার এখানে ভ্যালেন্টাইন্স বিগ সেল এটা তো আছে। আচ্ছা, তো তারপরে দেখেন এখানে সেভ, তারপর আছে হচ্ছে এই শেপটা, আপনি কি চাইলে এই শেপটা এবং হচ্ছে টেক্সটটা ধরে নিয়ে আসতে পারেন এখানে। তো এটা এখানেই রাখতে হবে এমন কোনো কথা নেই, আপনি কিন্তু চাইলে এভাবেও রাখতে পারতেন। কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে বড় বা ছোট করতে পারতেছি। সো এটা আমার এই পজিশনে থাক, আর আমার এখানে যে লেখাটা আছে এটাকে কন্ট্রোল টি দিয়ে আমি এবার একটু ছোট করে নিব, জাস্ট এরকম। অর্থাৎ এটার এই জায়গাটা আমি এটা দিতে যাচ্ছি, অর্থাৎ আমি একটু ইউনিক করতে চাচ্ছি যে একদম যাতে সিমিলার না হয়। আমার এখানে কাজ হচ্ছে দুইটা লাইন আমি লেখা দিব, আর কিচ্ছু দিব না এখানে। তো এই লেখাটাকে আমি এবার টান দিয়ে নিয়ে যাব, নিয়ে যেয়ে আমি এখানে ছেড়ে দিব। তো এটা আমার ডাবল ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ম্যানেজ ওপেন সেন্স এই ফন্টটা আছে। তো আমরা যদি চাই রিপ্লেস ম্যানেজ, আপনি যে কোনোটা করতে পারেন। তো এখানে আমাদের এটা আছে, এই ফন্টটা কোনো অসুবিধা হয় নাই। তো আমরা পুরোটাকে সিলেক্ট করলাম, ফন্টের সাইজ আছে 9.33, আমি এখানে একটু বাড়ালাম 14 দিলাম, দেখেন এখন কিন্তু আরেকটু পারফেক্ট লাগতেছে, লেখাটা পড়তেও ভালো লাগবে। তো আমরা এখানে পুরোটাকে কন্ট্রোল এ দিয়ে এটা টেক্সট অ্যালাইন সেন্টার করে দিব। তারপর আমরা মুভ টুলে যাব, জাস্ট এই জায়গায় আমরা দিব, ঠিক আছে। দেওয়ার পর আমরা এখানে সিম্পলি আরেকটা কাজ করতে পারি যেটা ওখানে নাই, সেটা করতে পারি, সেটা হচ্ছে এইখানে একটা বাটন দিতে পারি। আর এই বাটনে আমরা কি দিব, আমাদের যেহেতু এটা বলছি কি ভ্যালেন্টাইন্স বিগ সেল, দ্যাট মিন্স আমাদের এই জায়গাটার মধ্যে আমরা করতে পারি হলো যে আমরা লিখে দিব, আমরা কালার পরে চেঞ্জ করতেছি। ধরেন আপনি এখানে যে ফন্টটা আছে, আমি এই ফন্ট দিয়ে যদি লিখতে চাইতাম, তাহলে আমি এটাকে অল্টার চাপ দিয়ে কপি করে নিয়ে আসতাম। তো এখানে এসে আমি লিখতাম শপ নাও, হয়ে গেল। এটা আমরা এখানে বসাবো, জুম করে নেবেন, ছোট বড় প্রয়োজন হলে সেটা করবেন, মাঝ বরাবর। এটার কালারটা এবার আমরা চেঞ্জ করেও দিতে পারি, একদম হোয়াইট কালার দিয়ে দেই। আর এটা যে ব্লু কালার আছে, এটাকে আমরা ব্লু না রেখে এখান থেকে এই শেপটার কালার কিন্তু এই যে আমাদের রেড এর মতো করতে পারি। ওকে, সো এটা আমরা এই পজিশনে এটার মাঝ বরাবর রাখবো। ওকে, তাহলে আমার এখন কি হইলো ব্যাপারটা, আমার এখানে লেখা, আমার এখানে হচ্ছে এই টাইটেল, যা যা করা দরকার সব যখন করা হয়ে যাবে, আপনি এখন সবগুলো টেক্সটকে এভাবে সিলেক্ট করবেন, এই যে এখান থেকে লেয়ার থেকে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করলে কি হবে, এখন সবগুলো ধরে কিন্তু আমরা উপরে নিচে ঠিক করতে পারবো। সো এটা আমাকে ধরতে হবে, যেহেতু এই শেপটা বাকি আছে, এটা কোনটা, কন্ট্রোল চাপ দিয়ে ধরে অথবা শিফট চাপ দিয়ে ধরে এটাতে ক্লিক করি। ওকে, হয়েছে। কন্ট্রোল টি দিলাম ট্রান্সফর্ম, তাহলে এই যে একসাথে সবগুলো ধরা যাবে। এই যে এটা হচ্ছে আমার মিডিল, আমার মিডিলটা ঠিক রেখে জাস্ট আমি ইন্টার প্রেস করব, দ্যাটস ইট।
এই আমার কাজ হইলো না। এখন আমার কাজ হচ্ছে যে আমরা কোনো একটা অ্যারো ট্যারো চাইলে এখানে এনে একটা অ্যারো দিয়ে দিতে পারি। যদি আমরা চাইতাম যে এখানে সোশ্যাল মিডিয়ার এই আইকনগুলো থাকুক, তাহলে কিন্তু আমরা চাইলে এই পুরো আইকনটাই, এই যে এখানে যে আইকনগুলো আছে ধরে তারপরে নিয়ে যেয়ে রাখতে পারি। তারপর আমি আলাদাভাবেই নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। জুম করে নেন, এটা 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 তিনটাকে সিলেক্ট করছি, ধরে এখানে নিয়ে এসে আমরা ছেড়ে দিলাম। এই যে এটা আসছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং এখানেও আমরা লিখে দিব সোশ্যাল আইকন। হয়ে গেল। এখন এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে এই পুরো সোশ্যাল আইকনটা আমরা কোন পাশে রাখতে চাই, কোথায় রাখলে আমাদের এই জিনিসটা ভালো লাগবে সেই জায়গায় রেখে দিবেন। তো এখানে রাখলাম। রাখার পর এখন কিন্তু এটার কালারটা কি ছিল, এটার কালারটা হোয়াইট, আমাদের হোয়াইটের সাথে এটা যাবে না, তার জন্য আমাকে এটা ব্ল্যাক করে দেওয়া উচিত, ব্ল্যাক করে দেওয়া উচিত। ওকে, ক্লিয়ার। সো এইটা যদি হয় তাহলে এখন আমার এখানে কি আছে, আমার এখানে এই যে বাটনের এইটা এবং হচ্ছে এখানে লেখা আছে শপ নাও। তো শপ নাও লেখাটা কই, আমার এখানে ওটা সিলেক্ট করতে হবে। এই যে বডি টেক্সট কপি যেটা, সেটাই হচ্ছে শপ নাও এবং এই শেপটা, সেই সাথে এই সোশ্যাল আইকনগুলো আমরা ধরবো। বডি টেক্সট না, বডি টেক্সট টু রেক্টেঙ্গেল, কন্ট্রোল টি দিলাম, এই দেখেন ধরেছে। এটা এবার মাঝখানে আনতে হবে না, সো এটা মাঝখানে রেখে দিব। দ্যাটস ইট, আর আপনাকে কিচ্ছু করতে হবে না। এখন আপনার কাজ হইলো এই টেক্সটগুলো সবগুলোকে একসাথে ধরবেন, যেগুলো টেক্সট আছে যতগুলো আছে সবগুলোকে ধরে একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন। এটার নাম দিয়ে দিবেন হচ্ছে টেক্সট। আমরা কিন্তু এখানে কোনো ইমেজ রাখিনি, তাই আমাদের কোনো অসুবিধা নাই। তো এই টেক্সট যখন আমি দিয়ে দিলাম, এখন আমার এখানে কি কি আছে একটু দেখেন। এটা একটা শেপ, এটা একটা আপনার হচ্ছে কি বলবো যে পুরোটাকে ভেক্টর স্মার্ট অবজেক্ট করে দেওয়া হয়েছে। কেউ চাইলে এখানে ডাবল ক্লিক করে এই দেখেন লেখাটা কিন্তু লিখেও দেওয়া হয়েছে, ডাবল ক্লিক টু এডিট, ডাবল ক্লিক টু এডিট। তো আমরা এটা এডিটও করতে পারবো। তো আমরা আবারও কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটাকে ডাবল ভাবে করে দিলাম যাতে এটা বোঝা যায় যে হ্যাঁ এটাই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা। সো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা করলে সুবিধা কি, এটা করলে সুবিধা হচ্ছে যে আমরা এখানে কিন্তু লিখে দিচ্ছি প্লেস ইওর লোগো হেয়ার। তো এখানে লোগোটা বলতে কোনটা, এই দেখেন এই পুরোটাকে কিন্তু লোগো হিসাবে ধরছে। ভেক্টর স্মার্ট অবজেক্ট কিন্তু এইটা, তো দুইটাই কিন্তু আলাদা বিষয়, এটাকে লোগো হিসাবে ধরা হয়েছে। তো আপনি চাইলে কিন্তু আপনার লোগোটা শুধুমাত্র লোগো যেটা আছে সেটাই আপনি দিতে পারেন। তো এটাই আর কি সিস্টেম, আর কিছু না। তো আমরা এখানে একটা কাজ করব, যেহেতু এটা লোগোর, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে দিয়ে দিব লোগো হেয়ার। ওকে, আর এখানে কিন্তু লেখাই আছে প্লেস ইওর লোগো হেয়ার, ডাবল ক্লিক টু এডিট। সো এটা গেল। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার একটা শেপ, অর্থাৎ ডিজাইনের একটা এলিমেন্টস। তাহলে আমি এই শেপ এই শেপ দুইটাকে ধরবো, ধরার পর এই দুইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখন আমরা এখানে লিখে দিব ডিজাইন এলিমেন্টস। ওকে, এখানে আর কিছু করা লাগবে না, জাস্ট এখানে যে আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আরেকবার করে রাখেন, রেক্টেঙ্গেল যেটা শেপ সেটা শেপই থাকবে। আপনার এখানে সোশ্যাল আইকন আসলো, এই যে লোগোটা, এখন আমি লোগোটাকে মাউসটা দিয়ে চাপ দিয়ে ধরে উপরের দিকে এই যে নীল একটা বর্ডার আসলে ছেড়ে দিব, তাহলে আমার এটা উপরে চলে আসছে। এখন আমার ডিজাইন এলিমেন্টস নিচে সোশ্যাল আইকন থাকলো, টেক্সট থাকলো, তো লোগোর পরে টেক্সটটা রাখলাম, তারপর সোশ্যাল আইকন, তারপর ডিজাইন এলিমেন্ট, তারপর আছে কি বিজি। তো এই বিজিটা অ্যাকচুয়ালি এইভাবে রাখা হয় না, আপনি যদি এইখানে এই ডিজাইনটা একটু ফলো করেন, আমরা একদম নিচের দিকে যাই, এই দেখেন ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ডে কি করা হয়েছে, এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনার যদি অন্য অন্যগুলো আমি একটু অফ করে দেই, চোখটা, এই চোখগুলো অফ করে যদি দেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন বিষয়টা কি দাঁড়াচ্ছে। এখানে আমি এটাও অফ করলাম, ওকে, এটা অফ করলাম। এই যে জিনিসটা দেখেন, এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড, আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা সাদা এবং কালো এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড রাখা হয়েছে। তো আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ড এখানেও রাখবো। তো এটার জন্য এই যে ব্যাকগ্রাউন্ড, এটাকে আগে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেওয়ার পর আমার এটা যেখানে আছে যেভাবে আছে থাকবে, তারপর একটা লেয়ার নিব, এটাকে এটার নিচে দিব। দেওয়ার পর আমরা এখানে একটা ক্লিক করে এই যে সলিড একটা কালার আছে, আমরা চাইলে এখানে যে একটা সলিড কালারটা চুজ করে দিব, আর এটা আমরা দিয়ে দিতে পারি বিজি কালার। ওকে, সো বিজি কালার দিয়ে দিব। আর এটাও যদি চাই যে আমার এই মাস্কিং এর এই অপশনটা ডিলিট হয়ে যাক, তাইলেই হবে। তো এই দুইটাকে আবার ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে এখানে লিখে দিতে হবে ব্যাকগ্রাউন্ড। শেষ, কাজ হয়ে গেছে। এখন আমার কাজ হইলো এই ফাইলটাকে সেভ করা। সেভ এসে যাব, সেভ অন কম্পিউটার। তো যে জায়গায় আপনার সেভ করতে হয় সেই জায়গার মধ্যে ধরেন
আচ্ছা, এখানে আমি দিলাম ভ্যালেন্টাইন্স ডে, এটার ভিতরে গিয়ে আমি এটার নাম্বার দিলাম 01। তো এটা আমি সেভ করছি যে আমার হচ্ছে কি হিসাবে একটা পিএইচডি আকারে। সো যখন পিএইচডি আকারে আপনি এটা করবেন, এখন আপনাকে একটা ইমেজ সেভ করতে হবে, এক্সপোর্ট সেভ ফর ওয়েব। যদি আমার এখানে কোনো ইমেজ থাকতো তাহলে আমি আলাদা প্রেজেন্টেশন করতাম, ব্যাপারটা খেয়াল রাখবেন। যদি আমার এখানে এদের মতো কোনো একটা ইমেজ থাকতো, যেমনটা এখানে ছিল, ওকে, যেমনটা এখানে ছিল, আমাদের কিন্তু ইমেজ নেই। তো আমরা এই কারণে এখানে ইমেজ না থাকার কারণে আমাদের জন্য সুবিধা, আমরা এখানে ইমেজ হেয়ার এরকম কোনো আমাকে ফোল্ডার বানাইতে হয়নি। এরপর আমাকে মনে করেন হচ্ছে আলাদাভাবে লিখে দিতে হইতো ইমেজ নট ইনক্লুডেড। আপনি যদি আরো দুই একটা ডিজাইন দেখেন সেগুলোতে লেখা দেখতে পারবেন। তো আমরা এটাকে জেপিজি আকারে সেভ করব। এখন এইখানে দেখেন, খালি খেয়াল করতে হবে যে 2000-এর নিচে যাতে না যায়, আপনার এটার সাইজটা কখনো যাতে 2000-এর নিচে না যায়। তো আমরা এখানে যা আছে তাই রাখতে পারি, কোনো অসুবিধা নেই। এবার আমরা সেভ করব। সেভ করে আমাদের সেই ফোল্ডারে যেখানে আমাদের ওই ফাইলটা রাখা হয়েছে সেখানেই যাইতে হবে। যাওয়ার পর ওখানেও 01 ছিল, আমাদের ফাইলের নাম যেটা থাকবে এটার নামও সেম থাকতে হবে, দেন আমরা সেভ করব। ওকে, দ্যাটস ইট। এই হচ্ছে আপনার পুরো প্রজেক্ট। এখন আপনি এইখানে যদি যান, আপনার যে ফোল্ডারটায় রেখেছেন আপনি দেখতে পারবেন এই দুইটা ফাইল। সো এই দুইটা ফাইলই একসাথে আপনাকে কি করতে হবে, ফ্রিপিকে আপনি আপলোড করে দিতে পারবেন। হয়ে গেল আপনার একটা ব্যানার। সো এটা আপনারা কিভাবে কাজে লাগাবেন, কিভাবে কাজটা করবেন, আশা করছি আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন। সো এই হচ্ছে আমাদের আজকের প্রজেক্ট। ইনশাল্লাহ সবাই ভালো মতো প্র্যাকটিস করবেন, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।